নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম বুক সামারি বাই প্রণব মণ্ডল ইউটিউব চ্যানেলে। জানেন, বিজ্ঞানীরা একটি অদ্ভুত পরীক্ষা করেছিলেন। তারা দেখেছিলেন যখন কেউ আপনাকে অবহেলা করে বা রিজেক্ট করে, তখন আপনার মস্তিষ্কের ঠিক সেই অংশটিই জ্বলে ওঠে, যে অংশটি হাত কেটে গেলে বা শরীরে আগুন লাগলে ব্যথা অনুভব করে। অর্থাৎ অবহেলা কোনো মানসিক কষ্ট নয়, এটি একটি শারীরিক যন্ত্রণা। আর আপনি প্রতিদিন এই যন্ত্রণা সহ্য করছেন। ধরুন, আপনি কাউকে মেসেজ করছেন, সে মেসেজটি সিন করার সত্ত্বেও রিপ্লাই দিচ্ছে না। তারপর কথার মাঝখানে হঠাৎ করে থামিয়ে দেওয়া, কিংবা আপনার উপস্থিতিকে পাত্তাই না দেওয়া। কিন্তু প্রশ্ন হলো, কেন তারা অন্য কাউকে ঠিকই গুরুত্ব দিচ্ছে আর আমাকে আবর্জনা মনে করছে? কারণটা নিষ্ঠুর। মানুষ আপনাকে অবহেলা করছে না, তারা অবহেলা করছে আপনার সহজলভ্যতা বা অ্যাভেলেবিলিটিকে। আপনি নিজেকে একটা ডিসকাউন্ট প্রোডাক্ট বানিয়ে ফেলেছেন তাদের কাছে। কিন্তু চিন্তা করবেন না, কারণ আজকের এই ভিডিওতে এমন 5টি সাইকোলজিক্যাল ট্রিক শেয়ার করব যা ইউটিউবে আপনি এর আগে কখনো শোনেননি। আর 5 নম্বর পয়েন্টটি এতটাই শক্তিশালী যে এটি প্রয়োগ করা 24 ঘন্টার মধ্যেই আপনি মানুষের ব্যবহারে পরিবর্তন দেখতে পাবেন। মানুষ আপনাকে ইগনোর করা তো দূর, আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য অপেক্ষা করবে। চলুন শুরু করা যাক। প্রথম পয়েন্ট, দ্য স্ক্যারসিটি প্রিন্সিপল, অর্থাৎ নিজের অভাব তৈরি করুন। প্রথমেই আমাদের বুঝতে হবে অর্থনীতি সেই পুরনো নিয়ম, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। মার্কেটে যে জিনিসের সাপ্লাই বেশি, তার ডিমান্ড বা দামও কমে যায়। আপনি কি কারো মেসেজ দেখা মাত্রই রিপ্লাই দেন? কেউ ডাকলেই সব কাজ ফেলে দৌড়ে চলে যান? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনি নিজের সাপ্লাই বাড়িয়ে দিয়েছেন, ফলে আপনার ডিমান্ড কমে গেছে। এখন প্রশ্ন হলো, কি করলে আমাদের ডিমান্ড আবার আগের মতো বেড়ে যাবে? উত্তরটা হলো, আজ থেকে একটু ব্যস্ত হতে শিখুন। ব্যস্ত না থাকলেও ব্যস্ততা দেখান। কারোর ফোনের রিং বাজলেই সঙ্গে সঙ্গে রিসিভ করবেন না, মাঝে মাঝে মিসড কল হতে দিন। মেসেজের রিপ্লাই দিতে একটু সময় নিন। যখন আপনি সব সময় অ্যাভেলেবল থাকবেন না, তখন মানুষ আপনার সময়ের মূল্য বুঝতে শুরু করবে। মনে রাখবেন, পূর্ণিমার চাঁদ প্রতিদিন দেখা যায় না বলেই মানুষ তার জন্য অপেক্ষা করে। দ্বিতীয় পয়েন্ট, কথা বলুন কম, শুনুন বেশি, অর্থাৎ দ্য পাওয়ার অফ সাইলেন্স। রবার্ট গ্রিন তার বই দ্য 48 লজ অফ পাওয়ারে বলেছেন, অলওয়েজ সে লেস দ্যান নেসেসারি। অর্থাৎ যারা বেশি কথা বলে, মানুষ তাদের বোকা বা হালকা মনে করে, আর যারা কম কথা বলে, তাদের কথা শোনার জন্য মানুষ উৎসুক হয়ে থাকে। যখন আপনি নিজেকে অতিরিক্ত ব্যাখ্যা করা বা জাস্টিফাই করা বন্ধ করবেন, তখন আপনার ব্যক্তিত্বে একটি রহস্য বা মিস্ট্রি তৈরি হবে। তাই এখন আপনার করণীয়, পরের বার আড্ডায় বা মিটিংয়ে লক্ষ্য করবেন কে কি বলছে। উত্তর দেওয়ার আগে 3 সেকেন্ড সময় নিন। চোখের দিকে তাকিয়ে শান্তভাবে ছোট বাক্যে উত্তর দিন। আপনার এই নীরবতা সামনের মানুষকে অস্বস্তিতে ফেলবে এবং সে আপনাকে ইমপ্রেস করার চেষ্টা শুরু করবে। তৃতীয় পয়েন্ট, নিজের বাউন্ডারি সেট করুন, অর্থাৎ সে নো উইদাউট ফিয়ার। আপনি কি জানেন, যারা সবাইকে খুশি করার চেষ্টা করে, দিন শেষে তারাই সবচেয়ে বেশি একাকী থাকে? একে বলা হয় পিপল প্লিজিং সিনড্রোম। আপনি ভাবছেন না বললে মানুষ রাগ করবে, কিন্তু বাস্তবতা হলো, যিনি নিজের প্রয়োজনে না বলতে পারেন, মানুষ তাকে সবচেয়ে বেশি সম্মান করে, কারণ না বলাটা সাহসের প্রতীক। তাই আজকের পর থেকে কেউ যদি এমন কিছু করতে বলে যেটা আপনার ভালো লাগছে না বা আপনার সময়ের অপচয় মনে হচ্ছে, সরাসরি এবং ভদ্রভাবে না বলুন। কোনো মিথ্যা অজুহাত দেবেন না, শুধু বলুন, আমি দুঃখিত, এই মুহূর্তে এটা আমার পক্ষে করা সম্ভব নয়। আপনার এই স্পষ্টবাদিতা বুঝিয়ে দেবে যে আপনি মেরুদণ্ডহীন নন। আর মানুষ মেরুদণ্ডহীন প্রাণীকে অবহেলা করলেও বাক্যে সমীহ করে। চতুর্থ পয়েন্ট, নিজের ইমোশন নিয়ন্ত্রণ করুন, অর্থাৎ স্টয়িক বিহেভিয়ার। মানুষ যখন আপনাকে অবহেলা করে, তখন আপনি কি করেন? রাগ করেন, অভিযোগ করেন, আর ইমোশনাল মেসেজ পাঠান। এটাই হলো আপনার সবচেয়ে বড় ভুল। আপনি যখনই রিয়্যাক্ট করেন, আপনি সামনের মানুষকে বুঝিয়ে দেন যে তুমি আমাকে কন্ট্রোল করতে পারো। আর মানুষ যাকে কন্ট্রোল করতে পারে, তাকে সে সম্মান করে না। এখন আপনি হয়ে উঠুন পাথরের মতো। কেউ অবহেলা করলে আপনিও এক ধাপ পিছিয়ে যান। অভিযোগ করবেন না, এমন ভাব করুন যেন তার অবহেলা আপনার জীবনে কোনো প্রভাব ফেলছে না। একে বলা হয় দ্য মিরর এফেক্ট। সে যেমন ব্যবহার করবে, আপনিও ঠিক তেমন মিরর করবেন, কিন্তু কোনো আবেগ ছাড়াই।
এই নিরাসক্ত ভাব তাকে পাগল করে দেবে। সে ভাবতে বাধ্য হবে যে এর হঠাৎ কি হলো। পঞ্চম পয়েন্ট, নিজের ভ্যালু বৃদ্ধি করুন। ভিডিওর শুরুতে বলেছিলাম 5 নম্বর পয়েন্টটি গেম চেঞ্জার, আর সেটি হলো ফোকাস অন ইয়োরসেলফ, নট দেম। সত্যি করে বলুন তো, আপনি কেন অন্যের অবহেলাকে এত গুরুত্ব দিচ্ছেন? কারণ আপনার ফোকাস এখন অন্যের ওপর। সূর্য কি কখনো চিন্তা করে কে তার আলো নিল আর কে নিল না? না, সূর্য নিজের মতো জ্বলতে থাকে, আর পৃথিবী তাকে কেন্দ্র করে ঘোরে। তাই আজ থেকে অন্যের পেছনে দৌড়ানো বন্ধ করুন। সেই এনার্জি নিজের স্কিল, শরীর আর কেরিয়ারের পেছনে লাগান। নিজেকে ফিজিক্যালি আর মেন্টালি আপগ্রেড করুন। যখন আপনি নিজে দামি হবেন, তখন মানুষ আপনার ভ্যালু বুঝবে। মনে রাখবেন, যখন আপনি নিজেকে ভালোবাসতে শুরু করবেন, তখন পৃথিবীও আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। বন্ধুরা, মানুষ আপনাকে অবহেলা করতেই পারে, কিন্তু নিজেকে অবহেলা করার অধিকার আপনার নেই। আজ থেকেই 5টি নিয়ম মেনে চলুন। দেখবেন, যারা আজ আপনাকে এড়িয়ে যাচ্ছে, কাল তারাই আপনার সাথে কথা বলার জন্য লাইনে দাঁড়াবে। ভিডিওটি যদি আপনার ভেতরে একটু আত্মবিশ্বাস জাগিয়ে থাকে, তবে একটি লাইক দিন, আপনার বন্ধু বান্ধব এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন, আর কমেন্টে লিখুন, আই অ্যাম ভ্যালুয়েবল। এটি আপনার প্রতি নিজের প্রতিশ্রুতি। আর এমনি সাইকোলজিক্যাল এবং লাইফ চেঞ্জিং ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ নিজের যত্ন নিন। ধন্যবাদ।